তো আজকের এই ক্লাসে আমি মাধ্যমিক ২০২৬ সালের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের যে প্রথম পেজটি রয়েছে অর্থাৎ পেজ নম্বর ৩৫, এই পেজের সম্পূর্ণ সমাধান করাবো। এই পেজে সমস্ত যে ছোট প্রশ্নগুলো রয়েছে ১ মার্কের সমস্ত ছোট প্রশ্নের সমাধান করাবো, সমস্ত উত্তর বলে দেব। তো তোমরা তোমাদের হাতের কাছে টেস্ট পেপারটি নিয়ে বসো এবং আমি যে সমাধানগুলো করাচ্ছি, সমাধানগুলো তোমরা করে নাও। পরিষ্কার? তো তোমাদের ৩৫ নম্বর পেজ আজকে দিচ্ছি। এরপরে কিন্তু তোমাদের সমস্ত বিষয় থেকেই প্রত্যেকটা সাবজেক্ট থেকেই কিন্তু আমি একে, একে সমস্ত সমাধান কিন্তু প্রত্যেকটা পেজের সমাধান দিয়ে দেবো। আর তার সাথে কিন্তু ইতিহাসের এমসিকিউ সাজেশন ক্লাস আমাদের চ্যানেলে করানো হচ্ছে। সাজেশন বলতে তোমাদের রিভিশন ক্লাস করানো হচ্ছে। তার পাশাপাশি কিন্তু অন্যান্য সাবজেক্টেরও সাজেশন এবং কিছু টিপসের কিছু ভিডিও আসছে। তো অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো করো। সমস্ত ক্লাসের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর বিভিন্ন পিডিএফ এর জন্য তোমরা কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারো। সেখানে কিন্তু বিভিন্ন পিডিএফ বা চ্যানেলের কি আপডেট, কখন কি ক্লাস আসবে কি না আসবে সমস্ত আপডেট কিন্তু সেই টেলিগ্রামে দেওয়া হয়। তো অবশ্যই কিন্তু তোমরা সেই টেলিগ্রামে জয়েন করে নাও। আর আজকে এই সমাধানটা তোমরা সম্পূর্ণ দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই নিজের হাতের কাছে এবিটিএ টেস্ট পেপারটা নিয়ে বসো এবং এই সমাধানটা কিন্তু তোমরা করে নাও। তো শুরু করছি দেখো। ১ম এ ছিল তোমাদের বিভাগ ক। তোমরা দেখো আমি এটা টাইপ করেছি আলাদাভাবে যাতে তোমাদের সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, কোনো সমস্যা যাতে না হয় তার জন্য টাইপ করেছি। তোমরা ৩৫ নম্বর পেজটা খুললেই বুঝতে পারবে যে এই প্রশ্নগুলোই রয়েছে। দেখো ১ম প্রশ্ন রয়েছে, তোমাদের টেস্ট পেপারটা খুলে বসো। দেখো, আলমারা চলচ্চিত্রটির পরিচালক ছিলেন কে? এটা কিন্তু উত্তর হবে তোমাদের অপশন নাম্বার ঘ, আরদেশি ইরানি। এটা কিন্তু উত্তর হবে অপশন নাম্বার ঘ। ১ এর ২ বঙ্গদর্শনের যুগ বলা হয়, উত্তর হবে অপশন নাম্বার খ, ১৮৭০ এর দশককে। তারপর ১ এর ৩ ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক ছিলেন কে? উত্তর হবে অপশন নাম্বার ক, রাধাকান্ত দেব। তারপর ১ এর ৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন? উত্তর হবে অপশন নাম্বার গ, মির্জা দেলওয়ার হোসেন। তোমরা কিন্তু তোমাদের টেস্ট পেপারে এই প্রশ্নগুলো উত্তরগুলো দাগিয়ে নাও। ১ এর ৫ কেশবচন্দ্র সেন আদি ব্রহ্ম সমাজ থেকে বিতাড়িত হন? উত্তর হবে অপশন নম্বর ক, ১৮৬৬ খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন ১ এর ৬ সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল? উত্তর হবে অপশন নম্বর ক, ঢাকা। নেক্সট প্রশ্ন ১ এর ৭ জমি আল্লাহর দান বলেছিলেন কি? উত্তর হবে অপশন নম্বর গ, শরিয়তুল্লাহ। অনেকে এটা দুদু মিয়া বলছে, তবুও এটা কিন্তু উত্তর একটু কনফিউশন আছে, তাও তোমরা একটু শরিয়তুল্লাহই উত্তরটা করবে। যদিও তোমাদের যদি পরীক্ষায় আসে হয়তো আমার মনে যা হচ্ছে যেকোনো একটা দেবে, তো শরিয়তুল্লাহটাই কিন্তু উত্তর হবে। ঠিক আছে? দুটোর মধ্যে কনফিউশন আছে, তাও যাই হোক। ১ এর ৮ ১৮৮৩ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন? উত্তর হবে অপশন নম্বর খ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১ এর ৯ ভারতমাতা চিত্রটির নামকরণ করেন? উত্তর হবে ভগিনী নিবেদিতা, অপশন নম্বর খ উত্তর হবে। তারপরে ১ এর ১০ মেজর হিউসন নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন? উত্তর হবে অপশন নম্বর গ, মঙ্গল পাণ্ডে। তারপরে দেখো ১ এর ১১ বাল্যবিবাহ পুস্তকটি রচয়িতা ছিলেন? উত্তর হবে অপশন নম্বর ক, বিদ্যাসাগর। নেক্সট ১ এর ১২ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন? উত্তর হবে অপশন নম্বর ঘ, প্রমথনাথ বসু। তারপরে দেখো ১ এর ১৩ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর হবে অপশন নম্বর খ, ১৯২০ খ্রিস্টাব্দে। নেক্সট ১ এর ১৪ ইয়াকুব হাসান নেতৃত্ব দেন? উত্তর হবে অপশন নম্বর খ, মোপলা বিদ্রোহে। ১ এর ১৫ ভারতের শ্রমিক আন্দোলনের জনক বলা হয়? উত্তর হবে অপশন নম্বর ক, মেঘাজি লোখান্ডকে। তারপরে দেখো ১ এর ১৬ মাদাম তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন কোথায়? উত্তর অপশন নম্বর গ, স্টুটগার্টে। তারপর ১ এর ১৭ ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গিয়া মরেঙ্গিয়ার আদর্শ প্রচার করেন? উত্তর হবে অপশন নম্বর গ, উষা মেহতা। ১ এর ১৮ সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অপশন নম্বর ক, জ্যোতিবা ফুলে। সরি একটু বড় করে নিই। ঠিক আছে। তারপর ১ এর ১৯ প্রাণ প্রান্তিক মানব স্মৃতি কথাটির রচয়িতা? উত্তর অপশন নম্বর ক, প্রফুল্ল চক্রবর্তী। এবং শেষ প্রশ্ন এমসিকিউ ১ এর ২০ সিকিম ভারতের অঙ্গরাজ্য হিসেবে পরিণত হয়? উত্তর হবে অপশন নম্বর ঘ, ১৯৭৫ খ্রিস্টাব্দে। তো এই ছিল তোমাদের ২০টা এমসিকিউর সমাধান। এরপরে চলে এসে বিভাগ খ, যেটা হচ্ছে ২ দাগে দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে লিখতে হবে এবং মোট ১৬টা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা আমি তোমাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু এভাবেই হয়। দেখো উপবিভাগ ২ এর ১ যেটাতে তোমার এক বাক্যে উত্তর দিতে হবে, এক কথায় উত্তর দিতে হবে, যেটাতে তোমাদের ৪টে প্রশ্ন থাকে। দেখো ২ এর ১ এর তোমরা কিন্তু টেস্ট পেপারটা অবশ্যই হাতের কাছে নিয়ে বসো। ২ এর ১ এর ওস্তাদ নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে খান আব্দুল গফ্ফর খান। ২ এর ১ এর ২ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? উত্তর হবে কিন্তু রথীন্দ্রনাথ ঠাকুর। ২ এর ১ এর ৩ গণবাণী পত্রিকা সম্পাদকের নাম লেখা? উত্তর হবে মোজাফফর আহমেদ। এখানে কিন্তু মোজা ফয় হবে, এখানে কিন্তু একটুখানি টাইপিং এর সমস্যা আছে, তোমরা মোজাফফর আহমেদ তোমরা লিখবে। তারপর ২ এর ১ এর ৪
শিডিউল কাস্ট ফেডারেশনের প্রতিষ্ঠা করেন উত্তর হবে বি আর আম্বেদকর। ঠিক আছে? তো এই ছিল তোমার 4টে প্রশ্ন। আমি একটু রাখছি। তোমরা অবশ্যই খাতায় বা তোমাদের বইতে দাগিয়ে নাও। বইতে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে টেস্ট পেপারে, সেই টেস্ট পেপারে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের পাশে লিখে নাও, অথবা খাতায় কিন্তু এই প্রশ্নগুলো লিখে নাও। পরবর্তীকালে কিন্তু এগুলো রিভিশন তোমরা দিতে থাকবে, তাহলে কিন্তু তোমরা অনেকটা লাভবান হবে। চলে আসছি পরবর্তী ফুলবাগ 2 এর 2 ঠিক বা ভুল নির্ণয় করো। দেখো 2 এর 2 এর আগে যামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন, উত্তর এটা কিন্তু ভুল হবে। 2 এর 2 এর 2 এর 2 রবার্ট মে চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু ঠিক। তারপরে 2 এর 2 এর 3 ভারত সভার মুখপাত্র ছিলেন দি বেঙ্গলি পত্রিকা, এটা কিন্তু ঠিক। প্রথমেরটা ভুল, তারপর দুটো ঠিক, এবং লাস্টেরটা দেখে নাও 2 এর 2 এর 4 দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে, এটাও কিন্তু ভুল। তারপর হচ্ছে বইভাগ 2 এর 3 কস্তম্ভের সাথে খস্তম আমি কিন্তু মিলিয়ে দিয়েছি ডাইরেক্ট, তোমরা বইতে কিন্তু দাগিয়ে নাও। 2 এর 3 এর 1 যেটা কিশোরীচাঁদ মিত্র, এটা হচ্ছে তোমাদের খস্তম্ভের 4এরটা হবে, যেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। 2 এর 3 এর 2 যেটা গৌরী দেবী, এটা হবে হচ্ছে তোমাদের খস্তম্ভের 3 চিপকো আন্দোলন। 2 এর 3 এর 3 উইলিয়াম অ্যাডাম, এটা তোমাদের হবে তোমাদের খস্তম্ভ, এটা হচ্ছে 2, যেটা 2 এ ছিল সুধীর সভা। তারপরে হচ্ছে তোমাদের 2 এর 3 এর 4 এনজি রঙ্গ, এটা হচ্ছে তোমাদের খস্তম্ভের 1 সারা ভারত কিষাণ কংগ্রেস। স্তম্ভ হয়ে গেল। এবার চলে আসে তোমাদের উপবিভাগ 2 এর 4 মানচিত্রটা করাচ্ছি না, মানচিত্র আমি পরে পারলে তোমাদের কিন্তু একেবারে সমস্ত মানচিত্র করে দেবো। ঠিক আছে, মানচিত্রটা তোমরা পরে করে দেবো। তারপরে হচ্ছে বিবৃতি 2 এর 5 বিবৃতি আমি জাস্ট যেই ব্যাখ্যাটা তোমাদের সঠিক হবে সেই ব্যাখ্যাটা লিখে রেখেছি, তোমরা কিন্তু বইতে তোমরা সেটা দাগিয়ে নাও। 2 এর 5 এর 1 বিবৃতি সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়, এটা হচ্ছে ব্যাখ্যা নাম্বার 2 উত্তর হবে। মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ। তবে 2 এর 5 এর 2 যেটা বিবৃতি আছে স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন, এটা হচ্ছে ব্যাখ্যা নাম্বার 1 হবে উত্তর। ভারতবাসীকে দেশের অতীত সম্বন্ধে সচেতন করা তার উদ্দেশ্য ছিল। 2 এর 5 এর 3 বিবৃতি স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি, এটা হচ্ছে ব্যাখ্যা নাম্বার 3 উত্তর হবে। আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। 2 এর 5 এর 4 বিবৃতি বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে ব্যাখ্যা নাম্বার 1 হবে। বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ এবিটি এর টেস্ট পেপারের পেজ নম্বর 35, ইতিহাসের পেজ নম্বর 35 এর সম্পূর্ণ সমাধান। ছোট প্রশ্নের সমাধান আমি তোমাদের ইতিহাসের কিন্তু এমসিকিউ রিভিশন ক্লাস করাচ্ছি, যেটা প্রথমেই বললাম, সেগুলো কিন্তু অবশ্যই করে নাও। আর বড় প্রশ্নের সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে, তাছাড়া কিন্তু বড় প্রশ্নের নোটস এবং রিভিশন ক্লাসও দিয়ে দেবো। আর অন্যান্য সাবজেক্টেরও কিন্তু টেস্ট পেপারের আমি সলিউশন করে দেবো, তো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও পজিশন নিয়ে।